অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবে কারা পাবে না। কাল ১৭ই আগস্ট অমার্জনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কারা পাবে কারা পাবে না ও কাদের নাম বাদ গেল, সমস্ত ফাইনালিস্ট তৈরি করা হয়ে গেছে। সমস্ত কিছু জানতে এই ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি টিপতে ভুলবেন না। কাল ১৭ই আগস্ট চলে গেছে, কারণ অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ। কারা আজকে টাকা পাবেন কারা পাবেন না, কখন টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এর সাথে রয়েছে দুটি বড় আপডেট। এই সব কিছু জানতে চলেছি আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা যারা জুলাই মাসে টাকা পাননি, প্রথমবার এই আগস্ট মাসে কি আপনারা টাকা পাবেন? দুটো কিস্তির টাকা কি একই সাথে পাবেন? যেহেতু আপনারা আগের মাসে টাকা পাননি, আপনাদেরকে ২ মাসের টাকা কি একই সাথে দেওয়া হবে? এর সাথে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রচুর নাম কিন্তু বাতিল হতে চলেছে এবং এই আগস্ট মাসে তাদের টাকা ঢুকবে না। একদম নতুন ফাইনালিস্ট প্রকাশিত হয়ে গেছে। কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সেখানে উল্লেখ রয়েছে। এই লিস্ট আপনারা কোথায় পাবেন? মোবাইল থেকে কি দেখা যাবে? যদি আজকের ডেটে আপনার টাকা না ঢোকে তাহলে আপনাদের কি করণীয়, সবকিছু জানতে চলেছি এই একটি ভিডিওতে। দেখুন, একদম শুরুতে আসি। আপনারা যারা আগস্ট মাসে প্রথমবার টাকা পাবেন, অর্থাৎ জুলাই মাসে যে ১,৩০,০০,০০০-এর বেশি আবেদনকারী টাকা দেওয়া হয়েছিল, তখন আপনারা টাকা যারা পাননি, আপনাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল, আপনাদের কিন্তু পুনরায় ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছিল। এবার আপনারা বলবেন যে আপনাদের স্ট্যাটাস তো পরিবর্তন হয়নি, সেই আন্ডার ইনকোয়ারি শো করছিল। দেখুন, আপনারা যারা জানেন না, আপনাদেরকে বলে রাখি, আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। স্ট্যাটাস আপডেট অনুযায়ী কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন না, বাট আপনার এলাকায় যিনি ইনকোয়ারি অফিসার আছে বা ভিডিও অফিস যিনি এই ফর্মগুলি ভেরিফিকেশন করেছেন, তাদের যে অফিসিয়াল লগইন আইডি রয়েছে, সেই অফিসিয়াল লগইনের মাধ্যমে কিন্তু তারা খুব সহজে দেখে নিতে পারছেন কোন ব্যক্তির অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে। এবং এই কথাটি আমি প্রথমবার আপনাদেরকে জানিয়েছিলাম এবং আপনাদের কথা শুনে আপনারা অনেকেই আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ভিডিও থেকে জেনেছেন এবং সেখানে থেকে দেখছেন যে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এই আগস্ট মাসে টাকা দেওয়া হবে, অর্থাৎ যারা জুলাই মাসে টাকা পাননি, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল, পরবর্তীতে স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি শো করছিল, আপনাদের কিন্তু এই আগস্ট মাসে টাকা দেওয়া হবে। খুবই আনন্দের বিষয় এটা। আজ দুপুর 2টো থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে শুরু করবে এবং রাত 10টা পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আজকের ডেটে প্রায় 80 থেকে 90% আবেদনকারী টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তবে তাদের মধ্যে অধিকাংশ আবেদনকারী টাকা কিন্তু দুপুর 2টো থেকে বিকাল 5টার মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবার যাদের অ্যাকাউন্টে সন্ধ্যা পর্যন্ত টাকা ঢুকবে না, তাদেরকে বলবো রাতটা অপেক্ষা করবেন, কারণ রাত 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। তারপরেও যদি না ঢোকে, ব্যাংক অ্যাকাউন্টে না ক্রেডিট হয়, তাহলে আগামী দিনে আপনাদের টাকা দেওয়া হবে। একই ডেটে সবাইকে টাকা দেওয়া কোনোভাবেই পসিবল নয়, তাই আগামী 2-1 দিনের মধ্যে আপনারা টাকা পাবেন না, আপনাদেরকেও টাকা দিয়ে দেওয়া হবে। যারা পাবেন তারা টাকা দেওয়া হবে। এবার প্রশ্ন হলো, আপনারা যারা এতদিন টাকা পাচ্ছিলেন, একই বা দুটো কিস্তি টাকা পেয়েছিলেন, এখন আপনাদের যদি এটা প্রশ্ন জাগে যে আপনারা কারা বাদ যাচ্ছেন, আপনাদের মধ্যে কাদের নাম বাতিল হয়েছে, কারা টাকা পাবেন না, দেখুন আপনাদের মধ্যে কিন্তু অনেকের নাম বাতিল হবে। আপনারা যারা আগে টাকা পেয়েছিলেন, যে আপনারা এবারও টাকা পেয়ে যাবেন, আপনাদের টাকা পাওয়াতে কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণ ভুল। আপনারা যারা টাকা পেয়েছিলেন, আপনাদের কিন্তু প্রচুর নাম বাতিল হয়েছে এবং ফাইনালিস্ট প্রকাশিত হয়েছে। কারা টাকা পাবেন ও তাদের নাম কিন্তু সেই লিস্টে রয়েছে। এবার
আপনার প্রশ্ন থাকতেই পারে আপনাদের কাজের নাম বাতিল হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী কাজের নাম বাতিল হয়েছে। সেটা আমি আপনাদের প্রথমেই বলে দিই, যে সকল মহিলারা নিজের স্বনির্ভর নিজেরা ইনকাম করছেন, মাসে 10,000 টাকা বা তারও বেশি, তাদের কিন্তু আবেদন বাতিল করা হয়েছে। তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যোগ্য নয়। এরপর দ্বিতীয় শর্ত যেটা রাখা হয়েছে, যারা ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর দেন, যে সমস্ত পরিবারের মাসিক আয় 1,00,000 টাকা বা তারও বেশি, সেই সমস্ত মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 12,00,000 টাকার বেশি, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। তারা ইনকাম ট্যাক্স পেয়ার অর্থাৎ আয়কর দেন। এছাড়া যে সমস্ত মহিলারা সরকারি কোনো প্রফেশনে যুক্ত রয়েছেন, সরকারি কোনো চাকরিজীবী, বা তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন। এছাড়া যাদের নাম ভোটার লিস্টে থেকে বাতিল হয়েছে, অর্থাৎ যাদের এসআইআর এর নাম বাতিল হওয়ার পর ট্রাইব্যুনালে পরবর্তীতে আবেদন করার পর তাদের সেই অবস্থাটি বিচারাধীন অবস্থায় রয়েছে, তারা কিন্তু পাবে না এই অন্নপূর্ণা যোজনার টাকা। মূলত এই সমস্ত বিষয় দেখা হচ্ছে। এছাড়াও যে সমস্ত পরিবারের সরকারি চাকরিজীবী ব্যক্তি রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের এফেক্ট পড়তে পারে। এই মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা আপনারা প্রত্যেকেই শুনেছেন এবং এই বিষয়গুলি আপনারা ইতিমধ্যে অবগত। এবার প্রশ্ন হলো, এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে যারা পাচ্ছেন না, তারা অন্নপূর্ণা যোজনার যোগ্য। এমনকি গ্রাম অঞ্চলে 3 কামরা পাকা বাড়ি থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে, সেটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই আপনারা যারা শহর অঞ্চলে থাকেন, তারা থাকেন না, গ্রাম অঞ্চলে বসবাস করছেন, আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা প্রত্যেকেই টাকা পেতে চলেছেন। বিশেষ করে সেই সমস্ত মহিলারা এই বিষয়টি নিয়ে চিন্তিত, যাদের নাম আগে বাতিল হয়েছিল, যাদের একবারও টাকা ঢোকেনি, অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। দেখুন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের নাম ভেরিফিকেশন হয়ে গেছে, আপনাদের নাম কিন্তু লিস্টে উঠে গেছে। আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন। এবার যারা টাকা পেয়েছিল তাদের কিন্তু অনেক জেলাতে ভেরিফিকেশন হয়েছে। অনেক ভিডিওর আন্ডারে পুনরায় রিভেরিফিকেশন হয়েছিল, ফিল্ড ভেরিফিকেশন হয়েছিল, যেখানে কিছু ডকুমেন্টস জমা দিতে লেগেছিল। এবার অনেকে ডকুমেন্টস সরাসরি ডকুমেন্টস আশা দিদিমণিদের কাছে জমা দিলেই আশা দিদিমণিরা তাদের ভেরিফিকেশন করে দিয়েছেন। যারা ভেরিফিকেশন করতে পারেননি, আপনারাও চিন্তা করবেন না, আপনাদের ভেরিফিকেশন সরাসরি ভিডিও থেকে হয়ে গেছে। আপনারা যারা টাকা পেয়েছেন, আপনারা নিশ্চিত থাকুন। তবে একটা কথা মাথায় রাখবেন, যদি আজকের ডেটে যদি টাকা আপনার না ঢোকে, এই বিষয়ে আপনারা খুব বেশি চিন্তিত হয়ে পড়বেন না। তার কারণ আজকের ডেটে অনেকে টাকা নাও পেতে পারেন। তার মানে এই নয় যে আপনার টাকা দেওয়া হবে না, আপনার নামটি বাতিল হয়েছে, এটা একদমই ভাববেন না। তার কারণ অনেকেই আজকের ডেটে টাকা পাবেন না। একই সাথে প্রচুর আবেদনকারী রয়েছেন যাদের টাকা কিন্তু দেওয়া সম্ভব হবে না। একই সাথে কয়েকজনকে টাকা দেওয়া হতে পারে অনেক বেশি অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়া হলে সরাসরি টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে 1-2 দিন সময় লাগতে পারে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে, অথবা একই সাথে অনেক টাকা না ছেড়ে ধাপে ধাপে টাকা ছাড়তে পারে, টাকা পেতে পারে।